নমস্কার। ডিএন টিভির সকল শুভানুদ্দয়ী শ্রোতৃমণ্ডলী, আপামর সংস্কৃতিমুদী এবং সমাজ সচেতন এই সমাজটাকে সম্পূর্ণভাবে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে যারা স্বপ্নে নিমজ্জিত রয়েছেন, সবাইকে ডিএন টিভির পক্ষ থেকে জানাচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার 2021। এই খ্রিস্টাব্দের আমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আজকের এই দিনটি সাধারণত যেটা করা হয়ে থাকে, বিগত বছরকে আমরা বিদায় জানাই এবং সেই বিদায় জানানোর লক্ষ্যে আগামী বৎসরটাকে আমরা স্বাগত জানাই। সুনির্দিষ্ট যে পরিকল্পনাগুলো করা হয়, যে সম্পূর্ণ বৎসরের একটা হিসেব নিকেশ, বিভিন্ন বিষয়, প্রতিটি সংগঠন, প্রতিটি প্রশাসনিক কাঠামো, দেশ বিদেশ সবাই মিলে একটা বিগত দিনগুলোর হিসাব নিকাশের দিন থেকে যায়। ক্যালেন্ডারগুলোর জন্ম এভাবে হয়েছিল। তো আমরা ব্যাবিলিয়নকে দেখেছি, বিভিন্ন পর্যায়ক্রমিক জুলিয়াস সিজার কিভাবে এই ক্যালেন্ডারগুলোর জন্ম দিয়েছিলেন, সেই বিষয়গুলো আমরা জানি। এবং সেই বিষয়গুলো পরিপ্রেক্ষিতে যে জিনিসটা বলা হচ্ছে, যে প্রতিটি ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং সেই শিক্ষা, যেমন প্রথমে আমরা ব্যাবিলিয়নে দেখেছিলাম 430 দিনে একটা বৎসর হতো। এই যে ভুল, সেই ভুল থেকে নতুনভাবে শিক্ষা নিয়ে নতুনভাবে চিন্তাধারার মধ্য দিয়ে আজকে আমরা অগ্রগতির দিকে এগিয়ে চলেছি। এটাও যে ঠিক তাও নয়, আগামী দিনে আরও নতুনভাবে হয়তো ক্যালেন্ডারের জন্ম হবে। তো সেইভাবে আমরা এগিয়ে চলছি। আমরা বলবো, যারা এই সমাজটাকে পাল্টে দিতে চান, অ্যানাদার সোসাইটি ইজ পসিবল, অ্যানাদার ইন্ডিয়া ইজ পসিবল, অ্যানাদার ওয়ার্ল্ড ইজ পসিবল, এই যে স্লোগানটা, সেই স্লোগানের মধ্যে আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, এই শিশুদেরকে আমরা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই বিষয়টাকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার যে অঙ্গীকার আমরা গ্রহণ করেছি, আমরা সবাই সেই অঙ্গীকার আমরা রাখব। এবং যে ভুলগুলো বিগত বছরে হয়ে গেছে, যে পরীক্ষা নিরীক্ষা আমরা করলাম, তার মধ্য থেকে আমরা নতুন কিছুর জন্ম দিতে পারলাম কিনা, এটাও বিশ্লেষণ করা। পাশাপাশি আগামী দিনগুলোতে যেন একটা সুষ্ঠু পরিবেশ আমরা তৈরি করতে পারি, সেই শিক্ষাটাও আমাদের গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে বিখ্যাত দিন, একদিকে হ্যাপি নিউ ইয়ার 2021, সেই দিনেই কল্পতরু হয়েছিল। অর্থাৎ কল্পতরু তার অর্থ ভিত্তিক বিশ্লেষণ নয়, পান সুপারির ঘটনা নয়। আমরা বলবো যে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, সেটাই হচ্ছে কল্পতরু। আমরা কল্পনা যা করেছি তাই সেটাইকেই বৃক্ষে ফলন হিসাবে আমরা পেয়ে যাব, ফল হিসাবে পাব। কিন্তু এই ফল পেতে গেলে আমাদের সংঘবদ্ধ হতে হবে, একনিষ্ঠ হতে হবে, আমরা ক্লাব হতে হবে। আমরা যদি সংঘবদ্ধ না হই, জাত পাত ধর্ম বর্ণ সবগুলো এক জায়গায় মিলে মিশে একাকার হয়ে সর্বশক্তি দিয়ে অসামাজিক ক্রিয়াগুলোকে যদি আমরা দূরে ঠেলে দিতে পারি, তাহলে নববর্ষের আগমন এবং নববর্ষের শুভেচ্ছা সার্থকতা লাভ করবে, এটা আমরা বলতে পারি। তো সেদিক থেকে আজকের দিনে, এই কল্পতরুর দিনে আমরা কি চাইব? আমরা কল্পতরুর দিনে যা চাইব, সেটা সফল করার লক্ষ্যে আমাদের কি করতে হবে, সেই বিষয়গুলো চিন্তা ভাবনা হবে, তার স্ফুরণ ঘটবে এবং তার সার্থকতা যখনই আসবে, তখনই হবে আজকের বর্ষটাকে স্বাগত জানানো। আজকের দিনে আমরা পেয়েছি বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন। আমরা পরবর্তী অধ্যায়ে আজকের দিনে যে বিশেষ বিশেষ দিন, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা পেয়েছি অদত্ত মল্লবর্ধন, বিশাল
একটি উপন্যাস সারা ভারতবর্ষটাকে কাঁপিয়ে দিয়েছিল, এবং সেই উপন্যাসের মধ্যে যে সমাজ ব্যবস্থা, যারা আজকের দিনে সবচেয়ে বেশি পীড়িত, আক্রান্ত, অশিক্ষা কুশিক্ষায় নিমজ্জিত যে সম্প্রদায়গুলো রয়েছে, তার একটি সম্প্রদায়কে নিয়ে যে নতুন একটি উপন্যাস তৈরি করলেন, তিতাস একটি নদীর নাম বিখ্যাত হয়ে গেল, যেটা ঋত্বিক ঘটক একটা সিনেমা তৈরি করে সারা বিশ্বকে জানিয়ে দিলেন যে অদ্বৈত মল্লবর্ধন কি। ওনার অনেক সাহিত্য, অনেক কিছু রয়েছে। তো তথাপি আজকে ওনার জন্মদিন রয়েছে, ওনাকেও আমরা স্মরণ করতে চাই। আজকে পল্লী কবি জসিমউদ্দিন, ওনার একটি বিখ্যাত কবিতা নকশিকাঁথার মাঠ, অপূর্ব একটি সৃষ্টি। তো আমরা মনে করি আজকের দিনে এই যে বিখ্যাত পল্লী কবি জসিমউদ্দিন অনেকগুলো কবিতা লিখেছিলেন, তার মধ্যে নকশিকাঁথার মাঠ যে কবিতাটি উনি রচনা করেছিলেন, বিভিন্ন ভাষায় বিভিন্ন লোক, প্রায় লক্ষের কাছাকাছি লোক সেটাকে গ্রহণ করেছে, বিভিন্ন মন্তব্য করেছে। তা আমরা বলবো উনি যে কথাটা সেই নকশিকাঁথার মাঠের মধ্যে বলেছিলেন, তার অনেকগুলো বিষয় যেন আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে কৃষি আন্দোলন। তো সেই কৃষি আন্দোলন আজকে কোন জায়গায় রয়েছে, জসিমউদ্দিনের কবিতার মধ্য দিয়ে আমরা তাকে যদি বিভিন্নভাবে বিশ্লেষণ করি, দেখব জসিমউদ্দিন আজকের দিনে এই নববর্ষের একটি নতুন প্রেরণা জন্ম দিচ্ছে, এবং ওনার প্রেরণাই হোক আমাদের সংসপ্ত, ওনার প্রেরণাই হোক আমাদের প্রতিজ্ঞা। তো সেদিক থেকে আমি একটি লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে জসিমউদ্দিনের এই নকশিকাঁথার মাঠ কবিতাখানি আমি আপনাদেরকে পাঠ করে শোনাতে যাচ্ছি। এই কারণে অনেকে হয়তো আমরা পড়েছি, শুনেছি, কিন্তু আরও বেশিভাবে তাকে মননে, চৈতন্যে নিয়ে যেতে পারিনি। তা আমি বলবো এই কারণে এই লোভটা আমি নিয়ে আসলাম আপনাদের কাছে। সেই লোভ নিয়ে আমরা পল্লী কবি জসিমউদ্দিনের সেই নকশিকাঁথার মাঠ এই কবিতাটি আপনাদের সামনে একটু পাঠ করছি, এবং আমি বলবো এই পাঠের মধ্য দিয়ে আবার আজকের নববর্ষকে গ্রহণ এবং আপনাদের শুভেচ্ছা জানানো শেষ হবে। আমি এই কবিতার মধ্যে যা আমরা পাবো সেটাকে নিয়ে আগামী দিনে এগিয়েও পারি কিনা, সে এগিয়ে যাওয়ার পথটা আমরা সুগম করতে পারি কিনা, সেদিকে আপনারা একটু খেয়াল করবেন, চিন্তা ভাবনা করবেন, এবং যদি সেটা বাস্তবায়িত করতে চান তাহলে সবাই মিলে সম্মিলিতভাবে কি করা যায় সেদিকেও একটু উদ্যোগ গ্রহণ করবেন, এ প্রত্যাশা রাখছি। নকশিকাঁথার মাঠ। আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে, নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। মধ্যে অথই সোনবাট খানি, ফাটলে ফাটলে ফাঁটি, ফাগুনের রোদে শুকায়াছে যেন কি ব্যথার মুখ মাটি। নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসন খানি, কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি। বাতাসের পায়ে বাজে না আজিকে ঝলমলমল গান, মাঠের ধুলায় পাক খেয়ে পড়ে কত যেন হয় ম্লান। সোনার সিতারে হেরেছে রাবণ পল্লীর পথ ধরে, মুঠি মুঠি ধান গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝরে। মাঠে মাঠে কাঁদে কমলীর লতা, কাঁদে মটরের ফুল, এই একা মাঠে কি করিয়া তারা রাখিবে গো জাতিকুল। লাঙল আজিকে হয়েছে পাগল কঠিন মাটিরে চিরে, বুকখানি তার নাড়িয়া নাড়িয়া ঢেলারে ভাঙিবে শিরে। তবু এই গাঁও রহে আছে যে ওই গাঁওটির পানে, কতদিন তারা এমনি কাটাবে কেবা তাহা জানে। মধ্যে লোটায় দিগন্ত জোড়া নকশিকাঁথার মাঠ, সারা বুক ভরি কি কথা সে লিখিয়ে নীরবে করিছে পাঠ।
এমন নাম তো শুনিনি মাঠে, যদি লাগে কারো ধাঁধা, যার তারে তুমি শুধাইয়া নিও, নাই কোনো এর বাঁধা। সকলেই জানে সেই কোন কালে রূপা বলে এক চাষি ওই গাঁর এক মেয়ের প্রেমেতে গলায় পড়িল ফাঁসি। বিয়েও তাদের হয়েছিল ভাই, কিন্তু কপাল লেখা, খণ্ডাবে কেবা দারুণ দুঃখ, ভালে এক গেল দেখা। রূপ একদিন ঘর বাড়ি ছেড়ে চলে গেল দূর দেশে, তারই আশা পথে চাহিয়া চাহিয়া বউটি মরিল শেষে। মরিবার কালে বলে গিয়েছিল তাহার নকশি কাঁথা, কবরের গায়ে মেলে দেয় যেন বিরহিণী তার মাতা। বহুদিন পরে গাঁয়ের লোকেরা গভীর রাতের কালে শুনিল কে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে। প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায়ে রূপ পাণ্ডুর একটি বিদেশি মরিয়া রয়েছে হায়। শিয়রের কাছে পড়ে আছে তার কখানা রঙিন শাড়ি, রাঙা মেঘ বেয়ে দিবসের রবি চলে গেছে বাড়ি। সারা গায়ে তার জড়ায়ে রয়েছে নকশি কাঁথা, আজও গাড়ি লোকে বাঁশি বাজাইয়া গায় এ করুণ গাথা। কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছে মাঠের পরে মহাশূন্যতে উড়িয়াছে কেবা নকশি কাঁথাটি ধরে। হাতে তার সেই মাসের বাঁশিটি বাজায় করুণ সুরে, তারি ঢেউ লাগি এ গাও অগাও গহন ব্যথায় ঝরে। সেই হতে গাঁর নামটি হয়েছে নকশি কাঁথার মাঠ। ছেলে বুড়ো গাঁর সকলেই জানে ইহার করুণ পাঠ। এই নকশি কাঁথার মাঠে আজকের যে কৃষকরা আন্দোলনে রত, সেই কৃষকের মধ্যে প্রায় 50 জন ইতিমধ্যে মারাই গেছেন। সেই উপর থেকে যে মাঠগুলোকে আমরা দেখি তার মধ্যে যে নকশিগুলো কাঁথা ছিল, সেই নকশি গাঁথাগুলো ওই বিধবা কৃষকের পত্নীর কাছে কি হিসাবে আমরা তুলে ধরতে পারবো? জসিমউদ্দিনের কাছ থেকে যদি আমরা এই ব্যাখ্যাটি টেনে নিয়ে বলি, কেন এই কৃষক আন্দোলন, কেন সেই কৃষকের আলের মধ্য দিয়ে যে গাঁথা সেলাই রয়েছে, মাঠের মধ্যে নকশি কাঁথার একটা রয়েছে, তার মধ্যে কেন সবুজ বনানী, সবুজ ধান, সবুজ শস্য খেতে ভরপুর হয়ে উঠবে না? আমরা কালকেই দেখছিলাম একটা ফুলকপি আধা কেজি ওজন, প্যাকেটিং করা, কোম্পানির নাম রয়েছে, এমআরপি রয়েছে 300 টাকা। তো কৃষকরা সেই কপিটিকে নিয়ে আমাদের সামনে এসে তুলে ধরে বলছেন যারা ক্রেতা তারা কিনবেন 300 টাকা দিয়ে আধা কিলো একটা কপি, আর কৃষকের কাছ থেকে এই কপিটা কিনছেন 6 টাকা কিলো। এই ব্যবস্থাপনা কি আমরা চাই? কাজে পল্লীকবি জসিমউদ্দিনের কাছে সেই নকশি কাঁথার মাঠ, সে আলে আলে সবুজ সেলাইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হবে, সুন্দর সবুজ এক বনানী আমরা দেখতে পাবো। আর কৃষকরাই হচ্ছে প্রতিটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার একমাত্র হাতিয়ার। কাজে সেই কৃষকদেরকে বাঁচিয়ে রাখার স্লোগানে আমরা প্রতিটি মানুষ যেন উজ্জীবিত হই, তার সঙ্গে সুর মিলিয়ে বলি, না, কৃষকের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে।
এই দাবি রেখেই আজকের এই নববর্ষ উদযাপন যেন আমরা এগিয়ে যেতে পারি, সার্থক করে তুলতে পারি, এ প্রত্যাশা ডিএন টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি। আমার নমস্কার।